ইয়াহজিন ওমর ফারুকের সামনে দাঁড়ায় বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি জিনাকারিনী একজন মহিলা, আমার গর্ভে একটা অবৈধ বাচ্চা, আমার বিচার করেন, আমি জাহান্নামের বিচার চাই না। গরম সাহাবী হযরত ওমর ডাক দিয়া কয়, হত্যা করতে হবে তোমাকে, কোনো বিচার নাই। হযরত আলী পাশের থেকে ডেকে বলেন, রে ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, একটু অপেক্ষা করেন, এই মহিলার বিচার করবে, কিন্তু গর্ভের বাচ্চার তো কোনো অপরাধ নেই, অতএব বাচ্চার উপরে যেন বেইনসাফি না হয়। ওমর থমকে গেলেন, ঠিকই তো, তাহলে আলী কি করা যায়, ফয়সালাটা আপনি দেন। সাহাবী আলী ডাক দিয়া কয়, আম্মা জান, আপনি বাড়ি নিশ্চিন্তে খাবেন, ঘুমাবেন, সন্তান প্রসব হবে, সন্তান দুনিয়াতে জমিনে আসবে, এরপর টেনশন মুক্ত, চিন্তা মুক্ত ভাবে জীবন যাপন করেন। সন্তানটা নিজের পায়ে দাঁড়ায় একা একা চলার যখন রাস্তা করে যাবে, তখন আসবেন। সন্তান তার দায়িত্ব নিয়ে চলতে পারে, এই অবস্থা যখন হবে, তখন আপনি আসবেন, বিচারের কাজ করে আপনার বিচার করা হবে। ওমর চিৎকার দিয়ে কয়, লাউলা আলিউল্লাহ আলী, তুমি যদি আজকে না হইতা, আমি ওমর জাহান্নামে হালাক হয়ে যাইতাম। এত ইলম আল্লাহ হযরত আলীকে দান করলেন। নবী বলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিউল বাবুহা, এরে নবীর উম্মতের দাল, বাইতুল্লাহর কিনারায় একটা হজরে আবিয়াস সাদা পাথর, বর্তমান কালো পাথর, হজরে আসওয়াদ, পাথরকে ইশারা করে হযরত ওমর বলেন, এ পাথর, তোর কোনো শক্তি নাই, নবীকে দেখেছে তোরে চুম্বন করতে, এই জন্য আমিও চুমা দেই, তোর কোনো কিছু করার ক্ষমতা নাই। হযরত আলী ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, একটু থামেন, পাথর কিছু করতে পারে না, তার মানে কি? নবী নিজেই তো হাদিসে বলে গেছেন, এই পাথরকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছে, বান্দা যখন চুম্বন করবে, গুনাহ টেনে টেনে বান্দাকে মাফের ব্যবস্থা করবে। মেরায় জাজো করদন বেসা খলকেরা দাদন জওবে বাসওয়া। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু ইকরার আলোচনায় ঢুকতেই পারি না। ইলমের আলোচনায় ইলম নিয়ে কিছু কথা বলতেছি রে ভাই। হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন, হে মালিক, ইলম পেয়ে খুশি কেন? টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না, ইলমওয়ালার ইলম বিদায় হবে না। টাকাওয়ালার টাকা বাড়ে, দুশমন বাড়ে, ইলমওয়ালার ইলম বাড়ে, বন্ধু বাড়ে। আর কি বলে, টাকাওয়ালার যত বয়স বাড়ে, তত সকলের ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে, সকলের তার প্রতি মহব্বত বাড়ে। টাকাওয়ালা যখন বয়স্ক হয়ে যায়, বিবিও ঘৃণা করে, মরে না কেন? দোয়া করে, বাবা মরে যাও, তুমি মরে গেলেই তো তোমার ঘামের টাকা পয়সা বাড়ি গাড়ি লুটে ফুটে আমরা খেতে পাবো। মাঝে মাঝে ইমাম সাহেব রে কয়, ইমাম সাহেব, জালালি খতম টতম দুই একটা পড়েন না কেন? আমার বাবা যেন তাড়াতাড়ি মনে দুই একটা জালালি খতম পড়ে, কারণ এই বাবার কারণে মন মতো সিনেমা দেখতে পারি না, এই বাবার কারণে মনের মতো মাইয়া নিয়ে ঘরের মধ্যে আড্ডা দিতে পারি না, মনের মতো ঘরটাকে সিনেমা হল বানাতে পারি না। একটা বিয়ার অনুষ্ঠানে একটু কত আনন্দ করবো, জিনা করবো, বাবার কারণে পারি না। এই বাবায় কেন মরে না? বাবায় যদি মরে যায়, বাবার টাকা দিয়ে মাস্তানি করবো, গুনাহ করবো। এরে বাপ্পার কতদিন আর করবি? ওই ঢাকার মোমেন শাহী রোডের মধ্যে বেশি কাছে ঢাকার একটা অংশ, ওই জায়গায় 14 তলা বিল্ডিং এর মধ্যে 11তম তলার মধ্যে রাত্র একটার দিকে আগুন লেগেছে। 14 তলা বিল্ডিং এর 11তম তলা আগুন লেগেছে রাত্র 1টার সময়।
বিল্ডিং এর মালিক সহ সব পুড়ে ছাই। 11তম তালায় সব ধ্বংস হয়ে গেল, নিচেও কোনো ক্ষতি হলো না, 11তম তালার উপরেও কোনো ক্ষতি হলো না। মিডিয়াওয়ালারা সব কথা বলে না, যেহেতু আমার পরিচিত মালিক ছিল, গোপন সূত্রে জানতে পারলাম গজবটা আসলো কেন এবং এইভাবে কেন 11 তালার সব ধ্বংস হয়ে গেল, নিচেও ক্ষতি হলো না, উপরেও ক্ষতি হলো না, কারণটা কি জানতে পারলাম রাত্র 12টার পরে ওই 11তম তালায় ওই মালিক সহ নারীদের ল্যাংটা নাচ গান চলতেছিল আর মদের আড্ডা চলতেছিল। জায়গার নাম কওয়া যাইব না, মালিকের নামও বলা যাবে না, আপনারা অনেকেই চিনে ফেলতে পারেন। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? আয়নার সামনে একটু তাকায় দেখ, তোর চেহারার মধ্যে লাবণ্যতা নষ্ট হয়ে গেল কেন চিন্তা কর। 40 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া চেহারার নূর নষ্ট হবে না, কিন্তু তুই 25 বছর 30 বছরের ছেলে, চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন? একমাত্র কারণ হলো মোবাইলের গুনাহ আর গুনাহ। এটা হলো স্পষ্ট দলিল। ভিতরে কি করো ওটা আল্লাহ জানে আর তুই জানো। তোর চেহারার নূর নষ্ট হয়ে গেল কেন? হে যুবক, একবারও কি চিন্তা করেছো চক্ষুওয়ালা ব্যক্তি চেহারা দিয়ে তাকাইলেই বুঝতে পারে এটা বাটপার। যারা গুনাহ করবে গুনাহ করবে গুনাহ করবে, সীমাটা লঙ্ঘন হয়ে গেলে ওই গুনার কিছু আসর কপালের মধ্যে দেখা যায়। কে দেখবে? যারা তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালা, চক্ষুওয়ালা, তারা দেখলে বুঝতে পারবে এটা নেক সূরাতে বড় শয়তান। চেহারা দিয়ে তাকাইলে বলতেই পারবে তুই গুনাহ করো। হযরত আলী শুকর আদায় করলেন, টাকাওয়ালার টাক বয়স বাড়ে তো দুশমন বাড়ে, সবাই তাকে ঘৃণা করে, কেউ শেষ সময়ে চিকিৎসাও করতে যায় না। ছেলে পর্যন্ত, মেয়ে পর্যন্ত, নিজের আপন বাবা বুড়া হয়ে গেছে, অসুস্থ, ঘৃণা করে। বাবায় মারা যাচ্ছে, বিছানায় পড়ে আছে, বাথরুমে যাইতে পারে না। ঘরের মধ্যে মেয়ে বসা আছে, মেয়ের ছেলে মেয়েরাও বসা আছে, নাতি নাতনিরা। বাবায় বিছানায় শুয়ে শুয়ে কাতর কণ্ঠে ডাকে, এই মেয়ে নাম ধরে ডাকে, আমারে ধর, বাথরুমে যাও। মেয়েটা ডাক শুনতেছে, যায় না, যায় না। শেষ পর্যন্ত নাতিন রে ডাকতেছে, নাতিন আমার একটু ধরিয়া বাথরুমে। মা কয় যাবি না, যাবি না, যাবি না। শেষ পর্যন্ত বাবা হামাগুড়ি দিয়া গোড়ায়া করায়া 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 বাথরুমের মধ্যে ঢুকছে, পাশে বাথরুম। এইভাবে 2-3 দিন করার পরে এরপরে আল্লাহ মারা গেল। আমার জানা একটা সত্য ঘটনাই বললাম, আজকে দেখতেছি তারা চূড়ান্ত গজবের মধ্যে আছে, চূড়ান্ত গজবের ভেতরে পড়ে আছে। এদিক দিয়ে এলেমওয়ালা বয়স বাড়ছে, দাম কি? এলেমওয়ালা যত বয়স বাড়ে তত সম্মান বাড়ে, সবার মহাব্বত বাড়ে। হাটহাজারীর হযরত হাঁটতে পারে না, এরপরও বড় বড় মুহাদ্দিসগণ দাঁড়ায় তাকে জুতা হাঁটানোর জন্য। তার জুতা 2টা নিবে বরকত মনে করে, তার একটু পানি আগায় দিবে বরকত মনে করে। আমার মতো বান্দা না, বড় বড় মুহাদ্দিস। এলেমালার বয়স বাড়ে, সম্মান বাড়ে, মহাব্বত বাড়ে। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খালকেরা দাদান জওয়াবে মাসওয়া। খারাপ লাগতেছে ভাই? আর একটু সামনে আগাই, এবার শুরু করি আমার সূরার আলোচনা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
রাহমাতুল লিল আলামিনের উপরে আয়াত নিয়ে যখন জিবরাইল আমিন আসলেন, এটা হলো কোরআন নাজিলের প্রথম সূরা। কিন্তু আশ্চর্য, আমরা কোরআন শরীফটা খুললেই দেখি আল-হামদু সূরাটা কোরআনের প্রথম সূরা। তাহলে ইকরা প্রথম হলো কিভাবে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন লাউহে মাহফুজ, এখান থেকে প্রথম আসমান দূরত্ব 500 বছরের পথ। 500 বছর পেরিয়ে গেলে প্রথম আসমান দেখা যাবে। প্রথম আসমানটা মোটা 500 বছর, এর উপরে আবার এরকম খালি জায়গা 500 বছরের পথ, এর উপরে দ্বিতীয় আসমান মোটা 500 বছর। নবী বলেন আমি আসমানগুলো ভেদ করে করে উপরের দিকে গেলাম, যাইতে যাইতে 7টা আসমান ভেদ করে যখন সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহ পাক আমাকে আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন। ওই আরশে আজিমের মধ্যে একটা পার্শ্বে, আরশের পার্শ্বে একটা লৌহে মাহফুজাকে সংরক্ষিত তক্তা বলে, ওই তক্তার মধ্যে 30 পারা কোরআন শরীফ সুন্দর করে লেখা আছে। ওখানে আল-হামদু সূরাটা প্রথম লেখা। ওখানে যেইভাবে কোরআন সাজানো, বর্তমানেও কোরআন সেইভাবে সাজানো আছে। তাহলে লাউহে মাহফুজের সাজানো হিসাবে আল-হামদু প্রথম সূরা। কিন্তু নবীর কাছে কোরআন নাজিল হওয়ার সূচনা যা দিয়া হলো, সেই সূচনার সূরা হলো সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিক। কেউ বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, কোরআন শরীফের প্রথম সূরা। বলে তা কেমনে হয়? বলে হ্যাঁ, ইকরা সূরাটা নাজিল হওয়ার পরে ওহী বন্ধ হয়ে গেল, দীর্ঘদিন জিবরাইল আসে না, ওহীও আসে না। এই দীর্ঘদিন ওহী বন্ধের পর নতুন করে আবার জিবরাইল যখন কোরআন নিয়ে আসলেন, সূরা মুদাসসিরের আয়াত নিয়ে আসলেন, তো দীর্ঘ একটা গ্যাপ হওয়ার পরে নতুন করে কোরআন নিয়ে আসলেন সূরা মুদাসসির। ওই সূত্রে বলেছেন কোরআনের প্রথম সূরা সূরা মুদাসসির। এবার আমরা আলোচনায় যাই, কোরআন নাজিল হলো কিভাবে, তার প্রেক্ষাপট কি। রাহমাতুল লিল আলামিনের 40 বছরের বয়স পেরিয়ে যাওয়ার পর আল্লাহ জিবরাইলকে নিয়ে এই সূরা আলাক নিয়ে পাঠালেন কোরআন নাজিলের সূচনা। তো দীর্ঘ 40 বছর কোরআন আসে নাই। তার মানে নবী কোনদিন এই 40 বছর পর্যন্ত কারো কাছে গিয়ে বলে নাই নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, জিকির করো। নবী কারো কাছে যায় না, কোনো দাওয়াত দেয় না, কাউকে কিছু বলেও না। নবী দীর্ঘ 40 বছর কি করলেন? বাইতুল্লাহর কিনারা থেকে একটু দূর হেরা পর্বতে নবী হেঁটে হেঁটে যাইতেন। আর অনেক উঁচা পাহাড়ের চূড়ায় উঠে নবী, ওর ভেতরে একটা গর্ত, ওই গর্তের মধ্যে নেমে বাইতুল্লাহ দিকে চেহারাটা ঘুরাইয়া বসে বসে আল্লাহর মারিফত অর্জনের ভেতরে মগ্ন থাকতেন। এই 40 বছর পর আরো কিছু মাস পেরিয়ে যাওয়ার পর আল্লাহ পাক কোরআনের নূর নিয়ে পাঠায় দিলেন। জিবরাইল এসে হেরা গুহার মধ্যে ঢুকলেন, রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করালেন, জিবরাইল দাঁড়ালেন। জিবরাইল আমিনের সিনার সাথে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারকটা লাগালেন। লাগাইয়া মৃদু একটু হালকা চাপ দিলেন আর বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী জবাবে বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আর একটা চাপ দিলেন ইকরা। নবী আবারও জবাব দিলেন আমি পড়তে জানি না। মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। নবী জানি না বললেন কেন? জিবরাইল আমিন এবার সজোরে আর একটা চাপ দিলেন, খুব জোরে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি এবার পারি না তাও বলেন নাই, পারি তাও বলেন নাই, পড়েছেন তাও উল্লেখ নাই হাদিসের মধ্যে। এতটুকু বোঝা যায় নবী চুপ হয়ে গেলেন। এদিকে শরীর মোবারকে জ্বর উঠে গেল। নবী বের হয়ে গেলেন দৌড়াইয়া। আম্মা জান খাদিজাতুল কুবরা কিনারায় গিয়া বললেন আমারে কম্বল দিয়ে আবৃত করে ধরো, আমি অসুস্থ, আমার শরীরে জিবরাইলের চাপে আমার জ্বর উঠে গেল। খাদিজাতুল কুবরা ধরলেন, এরপরে নিজে হাত দিয়ে নবীরে চেপে ধরলেন, আল্লাহ করে ধরলেন। আম্মা জান খাদিজা কানটা লাগায় শুনতেছি
নবী অসুস্থতার মধ্যে গুনগুন গুনগুন করে কান্না করতেছেন। আম্মা জান খাদিজা ডেকে বলেন, পয়গম্বর আপনি কেন কাঁদতেছেন, কারণটা কি? আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি খাদিজা ভালো করে জানি। 5টা সন্তানের মা হওয়ার পর আমি আপনার ঘরে আসলাম। 2জন স্বামী বিদায় করার পর, বহু পরীক্ষা করার পরে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি। আপনার কোনো চিন্তা নাই, কাঁদবেন না। আপনি মনে মনে ভাবতেছেন 40 বছরের পরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে নবুয়তের সনদ দিয়েছেন। এই সনদ যদি আমি খাদিজা গ্রহণ না করি, দুনিয়ার অন্য কার কাছে আপনি সনদের দাওয়াত দিবেন? কোনো কান্না নাই, কোনো ভয় নাই। এই নবুয়তের সনদ আর কোরআন নাজিলের নবুয়তের এই পারচা আমি খাদিজা প্রথম কবুল করে নিলাম। নবীজি কম্বল ফালায় দিয়া মুস্কি হেসে বের হয়ে গেলেন দাওয়াতের জন্য। মন আমার ভরে গেছে। ইসলামের ইতিহাস, নবীর হাতে কে প্রথম নবুয়তের স্বীকৃতি প্রদান করেছেন, ইতিহাস যদি তদন্ত করা হয়, দুনিয়া তালাশ করে একজনের নাম পাওয়া যাবে, তিনি মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই জন্যই তো নবী খাদিজার ইন্তেকালে কান্নার আওয়াজ। অন্যের কান্না, অন্যের বেলায় নবী এত কাঁদেন না, খাদিজার ইন্তেকালে নবী এত কাঁদলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার হুজরার কিনারায় বসে নবী মাঝে মাঝে গুনগুন করে কান্না করতেন। আমি আয়েশা বলতাম, নবী কেন কাঁদেন? নবী বলতেন, আয়েশা বুঝবা না, তুমি আমার সুখের দিনের বিবি। আমি নবীর তো জিন্দেগি সুখে কাটে নাই। সামান্য সুখের দেখা তুমি পেয়েছো, কিন্তু আমার জীবনের সব আমার দুঃখে দুঃখে কেটেছে। দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারি নাই। অল্প বয়সে আমি মা হারায় এতিম হয়ে গেল। আরবের মানুষ আমার গালি দেয়, আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, আমার কওমের লোকেরা আমার দুশমন। ওই সময় আমার আপন ছিল একমাত্র বিবি খাদিজা। আমি হেরা গুহায় ধ্যানে আল্লাহর মোহাব্বতে ওখানে থাকতাম। একদিন, দুদিন, এক সপ্তাহ পর্যন্ত আমি গুহার থেকে বের হতাম না। মাঝে মাঝে দেখতাম মহিলা মানুষ খাদিজা ওই উঁচু পাহাড় বে 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 আমার বিবি খাদিজা আমি নবীর কিনারায় নাস্তা নিয়ে হাজির হয়ে যেতে। আমি খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। আমি খাদিজার কথা মনে করলে সহ্য করতে পারি না। খাদিজা যদি আজও বেঁচে থাকতে আমি অন্য কোনো বিবাহ আজ পর্যন্ত করতাম না। ওই খাদিজা আমার জীবনের দুনিয়া দারুল আসবাব হিসেবে একটা ছায়া হয়েছিল। আমি মক্কা থেকে মদিনায় আসার 3 বছর আগে আমার খাদিজাও বিদায় নিল। আর আমার আরেকজন আপন ছিল আমার চাচা আবু তালেব, তিনিও বিদায় নিল। মনে হয় যেন আসমান ভেঙে আমার মাথায় পড়লো। দুশ্মনেরা এতদিন সুযোগ পায় না, কৃষ্টি মোলা চাপানো শুরু করলো। আমার ঘরের চতুর্দিক দিয়ে ওরা ঘেরাও করে আমাকে হত্যা করে ফেলবে। আমার হাঁটার পথে কাটা হয়ে গেল বেঈমানের দল। এরে নবীর উম্মতের দল, এই নবীজি এত বড় অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবীকে 3 বার চাপ দেওয়া হলো। প্রথম 2 চাপে নবী বললেন পড়তে জানি না। 3 নাম্বার চাপে নবী পড়তে জানি নাও বলেন নাই, পড়তে পারি তাও বলেন নাই। চুপ হয়ে গেলেন। চুপ হয়ে গেলেন কেন? আর প্রথম 2 চাপে পারি না বললেন কেন? প্রথম 2 চাপে পারি না বলার কারণ মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, জিবরাইল আমিন রেশমি কাপুরে কোরআনের ওই আয়াতগুলো লিখে নবীর সামনে ধরলেন। আমার নবী তো উম্মি, দেখে দেখে কিছু পড়তে পারতেন না। নবী ওই জবাবে বললেন,
জিবরাইল আমিন রেশমি কাপড়টা ধরলেন আর বললেন ইকরা, এখানে যা লেখা আছে পড়েন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী বললেন মা আনা বিকারি, আমি দেখে দেখে কোনো কিছু পড়তে জানি না। 2 চাপ দিল, বলা হলো, নবী বললেন আমি জানি না। 3য় চাপে নবী জানি নাও বললেন না, জানিও বললেন না, চুপ থাকলেন। চুপ থেকে গোটা জগতের মানুষকে জানায় দিলেন। আমার প্রথম 2 চাপে এক জবাব কাপড়ে লিখে দেখাইলেন আমি জানি না, আর এক জবাব হলো আমাকে বলা হয় নাই আমি কার নামে পড়ব। 3য় চাপে যখন বলল জিবরাইল ইকরা বিসমি রাব্বিক, রবের নামে পড়েন, আমি না পড়লেও চুপ হইয়া সমর্থন দিয়া বললাম ও দুনিয়ার মানুষ, রবের নামের পড়াগুলো পড়ো, রবের নাম ছাড়া সব পড়া ছাড়ো। রবের নামের পড়া পড়ো, রবের নাম বিহীন সব পড়া তালা লাগাও, ছেড়ে দাও। এবার জানার বিষয় হলো নবীকে চাপ দেওয়ার দরকার কি ছিল? নবী একবার জিব্বা মুবারক নারায় 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 কোরআনের আয়াতগুলো মুখস্থ করতেছিলেন। আল্লাহ নিষেধ করে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আপনি জবানটাকে নাড়াচাড়া করবেন না, তাড়াহুড়া করবেন না। আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআনটারে জমা করে দিব কুদরতি ভাবে, আপনার টেনশনের দরকার নাই। যদি এমনটাই হয় তো আল্লাহ তো ইকরাটাও সিনায় ঢুকায় দিতে পারতেন। জিবরাইলের পাঠাইয়া চাপ দিলেন কেন? আবার একটা না, 2টা না, 3টা দিলেন কেন? 1 নাম্বার জবাব হলো চাপ দেওয়ার কারণ হলো নবীজিকে আল্লাহ ইশারা দিলেন ইলমের নূর নেওয়ার জন্য কষ্ট ছাড়া ইলম পাওয়া যাবে না। এটা দামি ইলম, এই নূরটা নেওয়ার জন্য বেয়াদবি করা যাবে না। এই ইলম নেওয়ার জন্য চূড়ান্ত থেকে চূড়ান্ত কষ্ট স্বীকার করতে হবে, কষ্ট ছাড়া মিষ্টি পাওয়া যাবে না। এই ইলমের লাইনে যত কষ্ট যত যে বেশি করেছে, এই জমিনে খোদার কসম তিনি বড় দামি হয়ে গেছে। আকাবিরিনদের ইতিহাস পড়েন, স্বয়ং আবু হুরায়রার ইতিহাস পড়েন। আবু বকর সিদ্দিক প্রধান খলিফা, প্রথম খলিফা, তার থেকে এত হাদিস বর্ণনা নাই, আবু হুরায়রা থেকে এত বর্ণনা। কারণটা কি? আবু হুরায়রার মর্যাদা আবু বকরের উপর উঠছে, ব্যাপারটা এমন না, ব্যাপারটা এমন না। কাসেম না নবীর এত নাম কেন? থানবীর নাম কেন? হুসাইন আহমদ মদনীর নাম কেন? বড় বড় ব্যক্তিদের নাম কেন? টাকা টাকা না না, এই ইলমের পেছনে জীবনটারে বিলীন করে দিয়েছে আল্লাহ। তাদের মর্যাদা গোটা দুনিয়াতে উঁচু করে রেখেছে। এই জন্যই তো মুতামিম সাহেব গেছি গা, এই জন্যই তো এত কষ্ট। 5 বছর আগে মাদ্রাসা, টিনের ঘর, বাথরুম মাত্র 5টা, কষ্ট খানায় কষ্ট, ঘুমে কষ্ট। 5 বছর পরে মাদ্রাসা হয়েছে 3 তলা বিল্ডিং, বাথরুম 50 থেকে 100। এরপরও ছাত্রদের খানায় কষ্ট কমে না, ঘুমে কষ্ট কমে না, বাথরুমের কষ্ট কমে না, নাকি কমছে? কথা বলেন না কেন? সবাই ধরছে একটু কালেকশন করেন, কিছু টাকা উঠায় দেন, থাকতে কষ্ট, খানায় কষ্ট। বলে এই সিদ্ধিরগঞ্জ এলাকার সব কলেজে তালামাইরা সব ছাত্রগুলো মক্কিনগর মাদ্রাসায় ঢুকছে, এই জন্য এত কষ্ট। কি ঘুমাইতেছেন? কলেজের ছাত্র সব ঢুকছে না? না না, আগের তুলনায় দান সদকাও বেড়েছে, ঘর সুন্দর হয়েছে, বাথরুমও সুন্দর। এরপরও কেন ছাত্র ভাই কষ্ট পায়? আমার আল্লাহর সিদ্ধান্ত, রাহমাতুল লিল আলামিন ইলমের জন্য যদি কষ্ট পায়, তুই যদি ইলমের নূর নিতে চাও, মদিনাতুল মুনাওয়ারায় যদি থাকো, কষ্ট ছাড়া ইলম সিনায় ঢুকবে না। যত গোশত খাবি, যত মুরগি খাবি, যত বিরিয়ানি খাও, বেশি দিন খাইতে পারবি না। আল্লাহর বান্দা একজনই তো পারে
লক্ষ্মীনগর মাদ্রাসাটা 5 তলা বানায় দিতে। এমনও বান্দা আছে সিদ্ধিরগঞ্জ এলাকায়, একটা বান্দা পারে পুরো বছরের চাল ডাল দিতে। আল্লাহ কয় দিবি না, দিবি না, কারণ আমি চাই আমার ইলম যারা নিবে তোরা অল্প অল্প দিবি, ওরা অল্প অল্প খাবে, আর ইলমটা বেশি বেশি সিনায় ঢুকাবে। মেরা জাজো করদন বেহিসাব খলকেরা দাদন জওবে বাসওয়া। ছাত্ররা খালি গোশত খুঁজে, কয় বেলা গোশত কোন মাদ্রাসায়? তালেবে তাআম, তালিবুল ইলম না, তালেবে তাআম কোন জায়গায় গোশত খাওয়ায়। আর আমগো হুজুরেরা এই খাওন দেখা একেবারে প্রাইভেট লেখাপড়ার সিস্টেম করেছে, খালি খাওন খালি খাওন, ফজরের পরে, ফজরের আগে, আসরের পর, মাগরিবের পর। এত যদি খাওন ঢুকে ভিতরে, এলেম ঢুকবে কোন ছিদ্র দিয়া? সব ছিদ্র দিয়ে খানা দিয়া বন্ধ করে রেখেছ, তো এলেম ঢুকবে কোন ছিদ্র দিয়ে? খাইতে খাইতে বয়লার মুরগির মতো হয়ে যাচ্ছে ছাত্ররা। রাগ করেন আপনারা? আমাদের আকাবিরিন কোথায়? তাদের ইতিহাস কই? উজানি মাদ্রাসায় যখন পড়ি, একজন বড় আল্লামা, জবরদস্ত বুজুর্গ হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাহাজ্জুদের নামাজের অবস্থায় ইন্তেকাল করেছেন। বাংলাদেশের একজন ব্যক্তি যার গুণগান গেয়ে শেষ করা যাবে না। উজানিতে বয়ান করতেন আর বলতেন, ছাত্রদের বাবাদেরকে বলছেন আর মাদ্রাসার ওস্তাদদেরকে বলছেন। বাবাদেরকে বলছেন বেশি টাকা দিবেন না, আর মাদ্রাসাওয়ালাদের বলছেন ডাইল ছাড়া কিছু খাওয়াইবেন না। যত কষ্ট করবে তত ইলমে বরকত বাড়বে। হায় হায়, উপায় নাই, উপায় নাই। ছাত্র তো খাওন চায়, না দিলে থাকবে না। এর মধ্যে থেকেও আল্লাহর বান্দা কিছু আছে, নবীকে আল্লাহ পাক দেখাইলেন এই কষ্ট ছাড়া ইলম পাওয়া যাবে। তো চাপ 3টা দিলেন কেন? এক চাপেই তো জ্বর উঠে গেছে, তাহলে 3টা দেওয়ান কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন 3 চাপ দিয়া রাসূলকে জিন্দেগীর 3টা কষ্টের ইশারা দিয়েছেন। শিয়াবে আবু তালিবের এক কষ্ট, হিজরতের এক কষ্ট, রাসূলের জিন্দেগীর আরাম চূড়ান্ত কষ্ট, আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকাল, চাচা আবু তালিবের ইন্তেকাল। নবী অঝর দ্বারায় কান্না করেছেন। এবার আমরা জানবো নবী 2 চাপে বললেন পারি না, 3য় চাপে নবী চুপ থেকে সমর্থন দিলেন কেন? নবী গোটা দুনিয়াবাসীরে জানায় দিলেন, রবের নামের পড়াকে সমর্থন করে বুঝায় দিন, এই জমিনের মধ্যে যত লেখাপড়া আছে 2 প্রকার লেখাপড়া আছে। এক প্রকার লেখাপড়া রবের নাম ছাড়া পড়া, আর এক প্রকার লেখাপড়া রবের নামের পড়া। তোমরা রবের নামের পড়াটা পড়ো, রবের নাম ছাড়া পড়াগুলো ছাড়ো। বর্তমানে কি হবে? রবের নাম ছাড়া ইংরেজি পড়া, বাংলা অঙ্ক ইংরেজি আমরা ছাড়বানি আসবো মাদ্রাসায়, তুই ঢুকায় দিলাম। ঢুকাইছি না? কথা বলেন না কেন? আমাদের কওমি মাদ্রাসা গুলোর মধ্যে ইংরেজি অঙ্ক বাংলা আছে না নাই? আহা, জমিনের মধ্যে পড়ালেখা 2 প্রকার, একটা আল্লাহর নামের পড়া আর একটা আল্লাহর নাম ছাড়া পড়া। আল্লাহর নামের পড়ার উদ্দেশ্য আলাদা, গঠনতন্ত্র আলাদা, সিস্টেম আলাদা, উদ্দেশ্য আলাদা। আল্লাহর নাম ছাড়া পড়ার প্রতিষ্ঠান আলাদা, গঠনতন্ত্র আলাদা, উদ্দেশ্য আলাদা, সব আলাদা। আল্লাহর নামের পড়াটাকে ধর্মীয় শিক্ষা বলে, মাদ্রাসা শিক্ষা বলে, কোরআনের শিক্ষা বলে, পরকালীন শিক্ষা বলে। এর প্রতিষ্ঠানকে মাদ্রাসা, মাকতব, নুরানি, হেফজখানা, জামিয়া বলে।
আল্লাহর নাম ছাড়া পড়াটাকে জাগতিক শিক্ষা বলে, জেনারেল শিক্ষা বলে, দুনিয়ার শিক্ষা বলে। এদের প্রতিষ্ঠানও আলাদা। প্রাইমারি স্কুল, কলেজ, ভার্সিটি দুই পড়ার আলাদা উদ্দেশ্য। আল্লাহর নামের পড়ার উদ্দেশ্য আল্লাহর গোলামি করা, আর দুনিয়ার লেখাপড়ার উদ্দেশ্য দুনিয়ার গোলামি করা। এখন আমরা দুনিয়া মাদ্রাসায় কেন ঢুকাইলাম? ভালো করে বুঝো, আল্লাহর নামের পড়া পড়লে কি হওয়া যায়, আল্লাহর নাম সারা লেখাপড়া করলে কি হওয়া যায়, ভালো করে বুঝে নাও। আল্লাহর নাম সারা যত পড়া আছে, এই পড়া যদি মুসলমানের সন্তান পড়ে কি হতে পারবে? মুফাসসিরিনে কেরাম বলেন সব হতে পারবে। ডাক্তার বলে না, ডক্টর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার সব হতে পারবে। কি হতে পারবে না? বলে মানুষ হতে পারবে না। মাথা গরম হয়েছে নি? তাহলে আর একটু সামনে আগানো যায়। আল্লাহর নাম সারা লেখাপড়া দুনিয়ার লাইনের জাগতিক শিক্ষা অর্জন করলে মুফাসসিরিনে কেরাম বলেন বান মুসলমানের বাচ্চাটা আল্লাহর নাম বাদ দিয়ে লেখাপড়া করলে সব হতে পারে, সব হতে পারে। প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার, ডিসিএস, পিআইজি, এমপি, মন্ত্রী সব হতে পারবে, কিন্তু মানুষ হতে পারবে না। এইটু শূন্য যদি যায় তা তো আমার 12টা বাজবে। কথা আরো বাকি আছে না নাই? শুনবেন না ছেড়ে দিব? এই মুহূর্তে আপনারা বললেও সারা যাবে না, বিশাল পেছ লাগবে। ভাইরা আমার, একটা উদাহরণ আমি দিচ্ছি। আল্লাহর বান্দা বিয়ে করে একটা ভালো বউ পাইলেন, কলিজা ঠান্ডা হয়ে গেল, মালিকের দরবারে দোয়া করলেন একটা সন্তান দিও আল্লাহ, নেককার। আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, কন্যা সন্তান। বাবা শখ করে নাম রাখলেন তাসলিমা নাসরিন। কি নাম রাখলেন? কি মনে হয় মুসলমানের নাম না? মুসলমানের নাম। মা বাবা টাকা পয়সা ব্যয় করে লেখাপড়া শিখাইলেন, এখন সে একজন সাধারণ শিক্ষিতা না, এমবিবিএস ডাক্তার। তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার। ডাক্তারি চিকিৎসার ফাঁকাফাঁকি ফাঁকে ফাঁকে আবার ইসলামী স্টাডি করে, বিভিন্ন কোরআনের অনুবাদ বাংলা পড়ে। কোরআনের অনুবাদ পড়তে পড়তে এক জায়গায় গিয়ে দেখে আল্লাহ তাআলা নারীদেরকে বলছে পর্দা করো, হিজাব লাগাও। তাসলিমা চিন্তা করে বললেন এটা তো নারীদের উপর এক চাটি আদেশ হলো, জুলুম হয়ে গেল। আল্লাহ বড় জালেম। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আল্লাহ বড় জালেম। তাসলিমা এবার আরো গবেষণা করতে থাকলো, আর এক জায়গায় ইসলামী স্টাডি করতে গিয়ে গবেষণা করে দেখলো একজন মহিলা একজন স্বামী গ্রহণ করতে পারবে, আর ওই স্বামীর মাধ্যমে তার জীবন যাপন করবে। তাসলিমা বলে এটাও জুলুম হয়ে গেল, স্বামী আমার পেটে বাচ্চা দিবে, এটা তো হতে পারে না। একভাবে আমি তাসলিমার পেট আমার শরীরের একটা অংশ, আমি স্বাধীনতা নিয়ে চলবো, আমার পেটে যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব। এখন আমার স্বামী এককভাবে আমার পেটে বাচ্চা দিবে, এটা তো হতেই পারে না। এই কথাগুলো যখন বলে বলে বই আকারে বাজারজাত করা শুরু করলো, মাথা গরম হয়ে গেল। এদেশের ওলামায়ে কেরাম আন্দোলন করলেন, তাসলিমা বোরকার বিরুদ্ধে ওয়াজ করে। তাসলিমা নিজের পেটে বাচ্চা যেখান থেকে মনে চায় সেখান থেকে নিবে, চিৎকার দেয়। ওলামায়ে কেরাম আন্দোলনে নামলেন আর বললেন যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা একটা কুকুর নিয়ে নিতে পারে, মানুষ কখনো নিতে পারে না। আলেম ওলামা আন্দোলনে নেমে গেলেন। তদানীন্তন সময়ের বাহাদুর সাহেবা ওই তাসলিমা যে বোরকার বিরুদ্ধে বয়ান করেছে, ওই তাসলিমা বোরকা পরিয়াই দেশ ত্যাগ পালায়া গেল বিদেশে। কি পরে গেল? গ্রামের প্রবাদ আছে, যে যাকে নিন্দে সে তাকে বিন্দে। যেই বোরকার বিরুদ্ধে বয়ান, সে বোরকা পরিয়া তাসলিমা পালায়া গেল। একজন এমবিবিএস ডাক্তার পালায়া গিয়েও শান্তি নেই, সেখানেও জুতা মোবারক। জুতা কি সবার কপালে লাগেনি মিয়া? সান কপালিলা হইতে হয়।
যেমন আমেরিকার ডব্লিউ বুশের কপালে লাগছে, লাগে নাই? সাংবাদিক জিজ্ঞাসা করে, ও ডব্লিউ বুশ, জুতা খাওয়ার পরে কাইফা